আজ সকালে নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরে নমিনেশন পত্র জমা দিতে এলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার এবং অবশেষে নমিনেশন পত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি এবং উপস্থিত হয়েছিলেন কৃষ্ণনগর সদর শহরের রাজনীতির অন্যতম মুখ এবং বিশিষ্ট রাজনীতিবিদ শঙ্কর সিং। এই বিষয়ে সমীর কুমার পোদ্দার কী জানালেন শোনাবো তার মুখ থেকেই। নদিয়া থেকে সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। তার মধ্যে প্রচুর করছে, যদি থাকার জায়গা যদিও পারিবারিক ব্যাপার তুমি তো বোঝো, কিন্তু ও সার্ভিস দেয়। হ্যাঁ, সকালে রাত 11টা যাচ্ছে তাহলে তুমি ভাবো রাত 11টায় হরিণঘাটে যায়, ওখান থেকে রওনা দিচ্ছে 11টা, তাহলে বাড়ি দেখতে 2টো বাজে। এত রাত অব্দি সে সার্ভিস দিচ্ছে। ধরো সমিত একটুখানি আমার কনভিকশন তুমি এবং রত্নাকে খেয়াল সবাই অপেক্ষা। দাদা বলছি যে আপনি প্রথম নমিনেশন ফাইল জমা দিলেন, কর্মীরা ক্লান্ত, দেখতে পাইনি, ভারাক্রান্ত, কি বলবেন এই যে আবেগ, কি বলবেন কর্মীদের? কর্মীরা যেভাবে আজকে আমার নমিনেশনে যোগদান করেছে, সত্যি আমি আমার পিছন অবধি অনেক কর্মীদের দেখতে পাইনি। এত লম্বা লাইন, এত কর্মীদের সমাবেশ, কর্মীদের মধ্যে যে উৎসাহ দেখছি, তাতে সব ঠিকঠাক থাকলে কৃষ্ণগঞ্জের সাধারণ মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। সুতরাং আমি এই যারা আজকে রোদের মধ্যে দিয়ে কষ্ট করে নমিনেশন পেপার সাবমিটের জন্য বিভিন্ন রকম রঙের পতাকা নিয়ে তারা যে এখানে যোগদান করেছে, আমি সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাই এবং তাদের শুভ কামনা করি। এত সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা, এত মানুষের ভিড়, এটা কি আপনাকে আরো উৎসাহ দেবে ভোটের ময়দানে? না, এই কর্মীরাই তো উৎসাহ করে, কর্মীদের মধ্যে যেভাবে আজকে উৎসাহিত দেখলাম, সত্যি আমি নিজেও আপ্লুত হয়েছি এবং উৎসাহিত হয়েছি। কর্মীরা আশা করেছিল যে আপনাকে নিয়ে আসবে, আপনি চলে এসেছেন। এই যে এখনো পর্যন্ত কর্মীরা ওয়েট করছে, যাচ্ছি তো ওখানে। হ্যাঁ, এটা এখনো পর্যন্ত কর্মীরা ওয়েট করছে, এনার্জিটা কিভাবে পাচ্ছেন? মানুষের সাথে ভালোবাসা দিয়ে